নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও। তো আজকে আমি বানাবো হচ্ছে চিংড়ি ভাপা, একটু অন্যরকমভাবে। তো চলো চিংড়ি ভাপাটা করার জন্য কি কি লাগবে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। ব্লেন্ডারে আমি কিছুটা জল নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব গোটা না মানে পেঁয়াজটাকে আমি ছোটো ছোটো করে টুকরা করে নিয়েছি। পেঁয়াজ, রসুন, ধনেপাতা আর আদা। ধনেপাতা তোমাদের ইচ্ছা দিলেও দিতে পারো, না চাইলেও না দিতে পারো। দিয়ে দেব কাঁচা লঙ্কা, দিয়ে দেব হলুদ গুঁড়া, দিয়ে দেব ধনে গুঁড়া, দিয়ে দেব জিরার গুঁড়া, দিয়ে দেব কিছুটা গোটা কাঁচা জিরা, দিয়ে দেব কিছুটা সরিষা সাদা আর কালো, এই আমি দিয়ে দিলাম কালো সরষে। তো এখন এটাকে আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার আগে এর মধ্যে দিয়ে দেব লবণ। তো এই দিয়ে দিলাম লবণ। তো চলো এখন পুরো মশলাটাকে ব্লেন্ড করে নেব। তো দেখো মাছটাকে কিন্তু খুব সুন্দর করে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি মশলাটাকে দিয়ে দেব। এই আমি মশলাটা দিয়ে দিলাম। এখন এটাকে মিক্সড করব। তো চলো মিক্সড করে নেই। তো দেখো মাছটা কিন্তু খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি। এখন আমি এটাকে 10 মিনিটের মতন রেস্টে রাখবো। তো চলো এটাকে আমি এখন 10 মিনিট পর তোমাদের সাথে শেয়ার করব। এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা সরিষার তেল। তেলের পরিমাণটা একটু বেশি দেব। আর এর মধ্যে কিন্তু আর কোনো আমি জল ব্যবহার করিনি। তোমার ব্লেন্ড করার জন্য যতটুকু জলের প্রয়োজন ছিল ঠিক ততটুকু জল আমি ব্যবহার করেছি। এখন এটাকে আমি তোমার মিক্সড করে দেব। আর এখানে দেখো একটা কড়াইয়ের মধ্যে আমি জল দিয়েছি। আর ওই মশলা বাটিটা বসানোর জন্য আমি এখানে একটা স্ট্যান্ড দিয়ে নিয়েছি, যেন বাটিটা কোনোভাবেই না নড়াচড়া করে। ঠিক আছে, তো একটু জলটা আগে গরম হোক, তারপর আমি বাটিটাকে বসাবো। দেখো তেলটা খুব সুন্দর করে মিক্সড করে দিয়েছে। এখন ঠিক এরকম একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, যেন কোনোভাবে এর থেকে বাতাসটা না বের হতে পারে। তো এর মধ্যে এখন আগে আমি বাটিটা বসিয়ে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। দেখো বাটিটা বসানোর পর এই রকম হবে। এর উপর আমি একটা ঢাকনা দিয়ে দেব। তো চলো এর উপরে আমি একটা ঢাকনা দিয়ে দিলাম। আর এই যে এটা সেটা বন্ধ করে দেব। মিনিমাম এটাকে আমি 10 মিনিটের মতন জাল করব। ঠিক আছে, প্রায় 20 থেকে 30 মিনিট পর, হাফ অ্যান আওয়ার পর আমি এখন ঢাকনাটা খুলবো। তো চলো এখন দেখি, আগে নামানোর পর তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছে। এই হচ্ছে চিংড়ি মাছের ভাপাটা, মাত্র নামালাম। তো চলো এখন এটাকে আগে নামানোর পর ঢেলে দেয় অন্য বাটিতে, তারপর শেয়ার করছি। ঠিক আছে, তো এই হচ্ছে আমার দারুণ স্বাদের চিংড়ি ভাপা। যারা যারা খাওনি এভাবে তারা একবার হলো খেয়ে দেখো, দারুণ লাগে গরম ভাতের সাথে। তো আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য আশীর্বাদ করো, আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি। আর পুরো ভিডিওটা দেখার পর কিন্তু অবশ্যই একটা লাইক করতে ভুলো না। ঠিক আছে, সো টাটা।